হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। ছেলে আগের থেকে একটু ভালো আছে, কিন্তু কাশিটা কমেনি। সকালের ভিডিওটা আমি দিতে পারিনি কারণ ছেলের পরীক্ষা ছিল। আমি একবারে ছেলেকে নিয়ে এলাম, না মাঝে একবার এসেছিলাম, ঠাকুরের ফুল টুল কিনেছিলাম, সেগুলো রেখে দিয়ে তারপর আবার ছেলেকে আনতে গেছিলাম। মানে 11 থেকে ওর 12:30 অবধি পরীক্ষা, 1.5 ঘন্টার মধ্যে আবার আসা যাওয়া। তো ফোনটা একটু ডিস্টার্ব করছিলো বলে ফোনটা আমি করিনি, হাত দিইনি। এখন এসে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি, তাও আবার এডিট করে। তাও আবার ছেলের প্রশ্নে কী কী লিখেছে ওগুলো জিজ্ঞেস করার পর তার অন্য কাজগুলো সেরে তারপর বসেছি। তো দেখো, একা ঘরের সংসারের কাজ তো পারি না গো। তো দেখো, এপাশের দিকে সকালবেলা সোমনাথ কাতলা মাছ এনেছিল। ছেলে কদিন তোমরা দেখছো ভিডিওতে, ছেলের শরীর খুব খারাপ, ছেলে কিছুই খেতে চাইছে না। সব দিকে ওর প্রিয় হচ্ছে ডিম, ডিমটাও ও খেতে চাইছে না, জানো তো। সোমনাথ বলে তারা জ্যান্ত মাছ আনবো। এবার সোমনাথ আনলে বলে না, ওর তো সময় থাকা চাই, আর আমিও সময় পাচ্ছি না। তো সকালবেলা উঠেই ও বাজারে চলে গেছিলো। সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, পটল, তার সঙ্গে আবার মাছ নিয়ে এসছে, ঠিক আছে, আর কলাও নিয়ে এসছে, কিন্তু কলাটা ওকে দেওয়া যাবে না। দেখো, কলা মাছও, কাতলা মাছ নিয়ে এসছে। মোটামুটি বড় ছিল। আমার এক দাদা আমার পাশে আছে, ভাসুর থাকেন, উনি বিক্রি করেন, ওনার কাছ থেকে নিয়ে এসছে। আর এই পাশে দেখো, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটা ঝোল করছি, পাতলা ঝোলা, জিরে গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু দিইনি, ঠিক আছে। আর আমি ঝোলটা আলাদা করছি, কেননা আমার দেরি হয়ে যাবে, সোমনাথ বেরোবে, সোমনাথে বেরোনো আধ ঘন্টা পরেই আবার ছেলে বেরোবে পরীক্ষা দিতে। ওই জন্য এক পাশে মাছ ভাজছি আর এক পাশে ঝোলটা করছি। আর আমার তো গ্যাসটা যেন ভালোই জ্বলে। আর এই পাশে দেখো, দুধটা বসিয়েছি। কালকে সোমনাথ আর ছেলে দুজনের মধ্যে কেউ দুধ খায়নি, দুধটা পড়ে আছে। আবার আজকে গয়লা এসে দুধ দিয়ে গেল, তো ওই জন্য আমার দুধটা বসিয়ে দিলাম। ওটা হোক, তা করতে গেলে তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করি। ওপাশে মাছও ভাজছি, ঝোল হচ্ছে। আর এপাশে দেখিয়ে দিই কী কী রান্না করেছি সকাল অবধি। আর রান্না করে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, কেননা ঝুটুন সকাল থেকে খুব জ্বালাচ্ছে। আর এই যে রয়গুলো দেখছো না, দাঁড়াও আমার হাতটা দেখিয়ে দিই। দুদিন আগে আমার হাতের মধ্যে না গরম তেল পড়ে গেছিলো, ওগুলো ফোসকা পড়ে গেছে, ফাটছেও না, খুব ভোগাচ্ছে, ব্যথা করছে। তো সোমনাথ দেখেনি, সোমনাথ দেখে চিৎকার করবে, রেগে যাবে, মানে কী করে করো তুমি। আমার কিছু হলেই সোমনাথ, অহংকার নয় গো, আর বেও নয়, ওর খুব কষ্ট হয়। তো যাই হোক, এপাশের দিকে কলাগুলো দেখলে না, আমার ছেলে ওরকম ছাড়ি ছাড়ি রেখে দিয়েছে। আর এপাশে ঝুটুনবাবু এসছেন, ওনাকে বিস্কুট দিয়েছি, তারপর ওনার কী প্রবলেম জানি না, চিৎকার করে যাচ্ছে, বিস্কুট খাচ্ছে আর মাঝে কক কক আওয়াজ করছে। আর এপাশে চাপা দিয়ে রেখেছিলাম, বললাম না, ঝুটুনবাবুর জন্য এসে ঘাঁটাঘাঁটি, মানে মুখ দেবে না, তবুও বাই চান্স যদি মুখ দিয়ে। তার এপাশে দেখো, ভাত হয়ে গেছে, আর রুটির সঙ্গে বেগুন আলু কষা দেবো সোমনাথকে। বেগুন আলু কষা কী বলো তো, কালো জিরে আগে আলু বেগুন ভেজে রাখি আলাদা আলাদা করে, তারপরে কালো জিরের ওপরে একটু টমেটো কাঁচা লঙ্কা ছিঁড়ে, তারপরে একটু জিরে ধনে গুঁড়ো গুলিয়ে দিতে হয়। আমি কী করেছি, ডাইরেক্ট তেলের ওপরে দিয়েছি, যা তেলের ওপরে দিয়েছি আর পুরো কালো হয়ে গেছে। আর পাশে উচ্ছে আলু ভেজেছি, দেখি ছেলেকে দেবো, ছেলে যদি একটু মুখটা ছাড়ে খেতে পারে না, কিছু খাচ্ছে না, যখন ক্যাক ক্যাক করছে। আর এই মুখে আসলে নেবুলিজারটা চালাচ্ছে, তো কোনো টেস্ট পাচ্ছে না, খালি বলছে আমি কোনো টেস্ট পাচ্ছি না, খাবারে কোনো স্বাদ পাচ্ছি না। তো যাই হোক, আমি শুধু সর্দির বাড়িতে গিয়েছিলো, সর্দির বাড়িতে গিয়েও কিছু খেতে পারেনি ভালো করে। আর এই পাশে দুধটা বসিয়েছি, দুধটা ফুটে গেলে আবার যাবো রান্না করে। সরা যাবে না, একটু যদি এপাশ ওপাশ, মানে সামনে দাঁড়িয়ে থাকলে দুধ ফুটবে না, যেই তুমি সরে যাবে তখন দুধটা ফুটে যাবে। আমি দেখেছি, এটা কি তোমাদের ক্ষেত্রে হয়? আমার ক্ষেত্রে কিন্তু প্রচুর হয়, সামনে দাঁড়িয়ে থাকলে দুধ ফুটবে না, যেই একটুখানি সরে যাবো 2 মিনিটের জন্য, তখন দুধটা ফুটে উঠে যাবে। আর এপাশে ইনি কেন চিৎকার করছে, কী প্রবলেম বুঝতে পারছি না, উনি সমানে চিৎকার করে যাচ্ছেন। আর এই যে চিৎকার, আমি যখন চিৎকার করেছি ও পালিয়ে গেল। তো যাই হোক, দেখো এপাশে দুধটা ফুটে গেছে, বন্ধ করে দিই, দিয়ে আমি ওপাশের দিকে যাই। ওপাশে এখন মা, আমার রুটি করা হয়নি, সোমনাথের জন্য রুটি করবো। কালকে সোমবার অনেকটা আটা মেখে দিয়েছিল, যেহেতু আমার হাতে এইরকম বলে। তো চলো বন্ধুরা, পরের ভিডিওটা নিয়ে আবার আসছি, ভালো থেকো, টাটা।